হাই বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাতে চলেছি একটি আমার রান্নার ব্লগ। অ্যান্ড এটা হচ্ছে আমার প্রথম ব্লগ, তো ভুল ত্রুটি হতেই পারে, একটু অ্যাডজাস্ট করে নেবে। আজকে আমি একটা খুবই সিম্পল বিটরুটের ভাজা বানাতে চলেছি। তো কী কী লাগবে ইনগ্রেডিয়েন্টগুলো দেখে নেওয়া হোক। প্রথমে লাগছে বিটরুট, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা কারি পাতা আর পেঁয়াজ কুচা। প্রথমে কড়াইটা গরম করে নেব, তার মধ্যে দিয়ে দেব একটু সানফ্লাওয়ার তেল, 2 টেবিল স্পুন মতো। তারপর তেলটা গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প কালো সর্ষে, তারপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে একটু এটাকে গরম করে নেব। তারপর দিয়ে দেব কারি পাতাগুলো, তারপর দিয়ে দেবো একে একে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো। তারপর হালকা বাদামি করে ভেজে দেবো। তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর এইটাকে একটু সময় ফ্রাই করে নেব। 1 মিনিটের মতো ফ্রাই করে নেব হালকা আছে। যখন পেঁয়াজগুলো বাদামি হয়ে যাবে তখন বিটরুটটা ছেড়ে দেব। আমার পেঁয়াজগুলো হালকা বাদামি রং চলে এসছে। এখন আমি দিয়ে দেব বিটরুট কুড়ানোটা। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর আঁচটা কমিয়ে দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। তারপর চলে আসলাম 10 মিনিট পর, দেখে নেব ঢাকাটা উঠিয়ে বিটরুটটা কতটুকু সেদ্ধ হলো। আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা নারকেল কোরানো অ্যাড করে দেব। এইটা অপশনাল, যার যার খেতে ভালো লাগে অ্যাড করতে পারে।
আমাদের এখানে তো নারকেল কোড়ানোর মতো ব্যবস্থা নেই, তার জন্যে মল থেকেই গ্রেড করা নারকেল পাওয়া যায়, এই যে এইরকম বক্স মতো, ওগুলোই নিয়ে চলে আসি আমি। কী করা যাবে, যেখানে যেরকম ব্যবস্থা। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমার মতন যারা ব্যাচেলার আছো ওদের জন্য অতি অল্প সময়ে এবং কম খরচে আর কম সময়ে হয়ে যাবে, রুটি বা ভাতের সঙ্গে তোমরা খেতে পারো। বিটরুটটাকে আমি ততটা সেদ্ধ করব না, কারণ খুব ভাজা ভাজা হয়ে গেলে বিটরুটের টেস্টটা চলে যাবে। এইবার এরকম করেই আমি আরও 2 মিনিটের মধ্যে ভেজে নেব। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নেব আমার বিটরুটটা মনে হয় ভাজা হয়ে এসছে অলমোস্ট।